জেলা হাসপাতালের মূল রাস্তায় নরক গুলজার। হাসপাতালের সেফটি ট্যাঙ্কের জল উপচে গড়িয়ে পড়ছে রাস্তায়। সেই নোংরা জল মারিয়েই হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে মানুষকে। সমস্যার সমাধানে নির্বিকার প্রশাসন। ত্রিপুরার 59 জেলার কৈলাসহরের ভগবাননগরের জেলা হাসপাতালের এই দুর্দশা। এলাকার কংগ্রেস বিধায়কের নেতৃত্বে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। ভগবাননগরে জেলা হাসপাতালের সেফটি ট্যাঙ্কের নোংরা জলের স্রোত মারিয়ে নিত্যদিনের যাতায়াতে অতিষ্ঠ মানুষ। বহুবার আবেদন করেও সমস্যা সুরাহা হয়নি। প্রশাসনের নির্বিকার ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। ডিস্ট্রিক্ট হসপিটাল এটা ওইখানে হয়েছে ভগবাননগরে। ডিস্ট্রিক্ট হসপিটালের সামনে ওই হাসপাতালে যত জল ওইদিকে যাইতেছে, নোংরা জল খারাপ জলগুলা। এবারে মানুষ যাতায়াত করতে পারতেছে না। এই জলটা ক্রস করে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। সমস্যার সমাধানে বহুবার কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কাজ হয়নি। ফলে বাধ্য হয়েই এদিন পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে দাবি জানানো হয়। এ সম্পর্কে কি বলেছেন বিধায়ক বীরজিৎ সিনহা, একবার শুনে নেওয়া যাক। ড্রেন করা নাই এবং অনেকদিন যাবৎ পাবলিক এখানে গাঁওসভার থেকে লিখিত দিছে, করে নাই। তো আজকে আমরা বাধ্য হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নতুন এসছে, ওনাকে চাপ সৃষ্টি করলাম কি ব্যাপার। জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ক্ষোভ উগরে দিয়ে বলেন, হাসপাতালের শৌচাগারের সেফটি ট্যাঙ্কের জল উপচে পড়ে রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে। হাসপাতালের ভিতরের অবস্থা ভয়াবহ। অথচ মুখ্যমন্ত্রী দাবি করছেন স্বাস্থ্যক্ষেত্র নাকি তার কাছে অগ্রাধিকার পাচ্ছে। ট্যাঙ্কি থেকে মলের জল বের হয়ে, মলমূত্র বের হয়ে রাস্তার মধ্যে এটা প্রবাহিত হচ্ছে। হাসপাতালের ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কিছু নেই। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমার কাছে অগ্রাধিকার। বিধায়ক বীরজিৎ সিনহা দাবি করেন 2-1 ঘন্টার মধ্যেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সদল বলে ঘটনাস্থল পরিদর্শনে যান। এই মুহূর্তে অন্তত সাময়িক একটা ব্যবস্থা করার দাবি জানান বিধায়ক বীরজিৎ। ডিমান্ড করেছি যে 1-2 ঘন্টার মধ্যে যাতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দলবল যায়, গিয়া এই নোংরা জল কীভাবে করা যায় যাতে মানুষ চলাচল করতে পারে, এই নোংরা জলটা অতিক্রম করে এই ব্যবস্থা টেম্পোরারি করা আছে। অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীতে বিষয়টি নিয়ে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান কংগ্রেস নেতৃত্ব। কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট, NK TV বাংলা।